একটা দাবানল, কোন বন বাদারে যখন দাবানল লাগে, আগুন লাগে, মাইলকে মাইল গাছ গাছালি বন জঙ্গল পুড়ে কি হয়ে যায়? ছাই ছারখার হয়ে যায়। বর্তমান পাপাচারের এই সভ্যতা, পাপাচারের এই বিশ্ব সামাজিকতা, পাপাচারের এই আধুনিকতা, এই মডার্ন লাইফ, এই স্মার্ট লাইফ, এই গান বাজনার জীবন, সারে গামা বাদানিশার জীবন, ইয়াবা বাবার জীবন, এই অবৈধ ভালোবাসা দিবসের জীবন, ভ্যালেন্টাইন ডের জীবন, 31st নাইটের এই জীবন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই হারামির এই জীবন, সুদ খাওয়ার জীবন, ঘুষ খাওয়ার জীবন, হালাল হারামে বাস বিচারহীন এই জীবন, এই জীবনটা একটা বিরাট অগ্নিকাণ্ড, একটা সাইক্লোন, একটা টর্নেডো আমাদের ঈমানকে ঝড়ের মুখে একেবারে উড়িয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে বিলীন করে দিচ্ছে। ও ভাইয়েরা, এই যুগের নাম হলো আসরুল ফিতনা। আসরুল ফিতনা, ফিতনার যুগ, মুমিনের ঈমানে আগুন লাগার যুগ। সম্মানিত ভাইয়েরা, এই যুগের মুসলমানদের মধ্যে ঈমান হারিয়ে গেছে, ঈমান হারিয়ে গেছে। এই যুগের মুসলমানদের মধ্যে ঈমান লাখের মধ্যে 2-1 জন। এটা সম্ভবত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে হুযায়ফা ইবনুল ইয়ামান সহ বিভিন্ন সাহাবীরা বর্ণনা করেছেন যে আল্লাহর নবী একদিন আমাদেরকে ফজর পড়ে মিম্বরে উঠে ভাষণ দেওয়া শুরু করলেন। ফাখাতাবানা হাত্তা হাদারাল যুহর, যোহর পর্যন্ত ভাষণ চালাইলেন। যখন জোহর হাজির হলো, নাজালা ফাসাল্লা যোহরা, মিম্বর থেকে নেমে জোহর আদায় করলেন। সুম্মা সায়দাল মিম্বার, তারপরে আবার মিম্বরে উঠলেন। জোহর থেকে আসর পর্যন্ত ভাষণ দিলেন, আবার আসরের জন্য নামলেন, আসর পড়লেন, আসর পড়ে আবার মিম্বরে উঠলেন, উঠে মাগরিব পর্যন্ত আবার ভাষণ দিলেন। পুরা একদিনের ওই ভাষণে কি বিষয়টা নবীজি বলেছিলেন? শুধু একটা বিষয়, ফিতনা, অগ্নি পরীক্ষা। দুনিয়ার প্রত্যেক বেদাতি ইমাম যার কমপক্ষে 300 ফলোয়ার আছে, যেই কোন ভণ্ড পীর, ভণ্ড ধর্মগুরু, খাজা বাবা, বন্ড নেতা যার 300 ফলোয়ার আছে, ইয়াবলুগু মান মাহু 300 ফাসাইদান ইল্লা ক্বাদ সাম্মাহু লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিহি ওয়াসমি ক্বরিয়াতি আবিহি ওয়াসমি কাবিলাতি। 300 ফলোয়ার আছে এমন প্রত্যেকটা ফিতনার লিডারের নাম, তার নিজের নাম, তার বাবার নাম, তার গোত্রের নাম সহ আল্লাহ নবী উল্লেখ করে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভাষণটার সময় হাজির ছিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির ছিলেন। কিন্তু যেহেতু ওই ভাষণের মধ্যে সব ফিতনাবাজের নাম, আমির উমারার নাম, রাজা বাদশার নাম, এদের নাম কইলে তো গলা কেটে দেবে, এই জন্য আবু হুরায়রা সহ সাহাবীরা ভয়ে এই হাদিস বেশি বলা বলি করেন নাই। ওয়াম্মাল আখার ফালাউ বাসাসতুহু কুতিয়া হাযাল বলহম, আমি একটা এলেম বহন করি, এইটা আমি বলি না সব গানে, বলতে গেলে আমার গলা কাটা যাবে। আবু হুরায়রা বলেন, সহিহ বুখারীর কিতাবুল ইলমের হাদিস। তো সেই ব্যাগের মধ্যে শাহ নেয়ামতুল্লাহ তার কসিদার মধ্যে, কবিতার মধ্যে যেই নামগুলি উল্লেখ করেছেন, ওই আবু হুরায়রার না বলা ব্যাগের মধ্যে এগুলি সব ছিল। এগুলি মুসলিমরা আবু নুআইম কিতাবুল ফিতানের মধ্যে, শাহ নেয়ামতুল্লাহ তার এই কাব্যের মধ্যে, বহু মুসলিমরা তাদের বিভিন্ন বক্তৃতার মধ্যে ওই সারা দিনের খুতবার সারাংশগুলি তারা উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর 2-3 দিন আগে, যখন আর মৌতের ডর নাই, এখন মরলেও সমস্যা নাই, বুঝেন না, এখন তো মরার বিছানায় শুয়ে গেছি, তোরা মারলেই কি, এখন কইয়া দেবো। তখন হযরত আবু হুরায়রা ওনার ছাত্রদেরকে ডেকে ওই সারা দিনের ভাষণ, সেখানে যা ছিল, বাংলাদেশেরও 2-1 জনের নাম আছে, কইতাম না, বুঝেন না,
নাম আছে, হিটলারের নাম আমি নিজে পড়ছি, যে বিশ্বযুদ্ধ লাগাবে ইসমহু হিটলার, তার নাম হলো হিটলার, তার দেশের নাম জার্মান, একবারে জার্মান উল্লেখ করে আছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামও আছে ওই হাদিসের মধ্যে, বুঝলেন না? বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামও ওই আবু হুরায়রার ওই ব্যাগের মধ্যে পাওয়া গেছে। প্রিয় ভাইরা, কিয়ামতের আলামতের হাদিসগুলি আর এই ভবিষ্যৎবাণীর এইসব হাদিসগুলি, এগুলি সনদ পাওয়া যায় না, কারণ এগুলি ভয়ে কেউ বর্ণনা করে নাই, ডরাইছে সবাই, জান হারাইবার ভয়। তা আমিও একটু একটু কই, আমারও জান হারাবার ভয় আছে, তারপরেও একটু একটু বলি। কিন্তু যেহেতু আমাদের যুগে অলরেডি ওই যুগটাই এখন, যে যুগে এগুলি সব বাস্তবায়ন হবে, এখন না বললে আর বলবো কখন? এই জন্য ঝুঁকি থাকলেও এখন বলতেছি, বুঝেন না? তা শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের ওই ইয়াতে আমি দেখেছি অনেকগুলো আছে যেগুলি মূলত হাদিস থেকে নেওয়া, কিন্তু হাদিসের সনদ যেহেতু এগুলির পাওয়া যায় না, ওই সনদ উল্লেখ করেন নাই। মায়ের দিকে মোহাব্বতের সহিত তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, হাদিসটি কি সহিহ? সনদ নিয়ে কিছু কথাবার্তা আছে, সনদের মধ্যে একটু সমস্যা আছে। তো মায়ের ফজিলতের জন্য তো সহিহ হাদিসের কোনো অভাব নাই, তাই না? হুমা জান্নাতুকা ওয়া নারুক, এক সন্তানকে আল্লাহ নবী বলেন তোমার মা বাবা হয় তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম। মানে মা বাবার খেদমত করলে জান্নাত পাবা, খেদমত না করলে জাহান্নামে যাবা। সহিহ হাদিসের কোনো অভাব আছে? কোরআনের আয়াতের কোনো অভাব আছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জনক জননী মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা, এটাই আল্লাহ রব্বানি বিধান। মা বাবার কথা না শুনলে ডাইরেক্ট সাথে সাথে শারীরিক ক্ষতি আরম্ভ হয়, অসুখ আরম্ভ হয়ে যাবে, ক্যান্সার হয়ে যেতে পারে, আলজাইমার হয়ে যেতে পারে, ফুসফুসের সমস্যা হয়ে যেতে পারে। কারণ মাতা পিতার সাথে ফিজিক্যাল টার্ম আছে, সরাসরি দেহের সাথে দেহের বিনা তারের যোগাযোগ আছে। আল্লাহু আকবার। ট্রেনের পাশে বাসা, ট্রেন হুইসেল বাজিয়ে যাচ্ছে, মা জাগে নাই, গভীর ঘুমে নাক ডেকে ঘুমাচ্ছে, ট্রেনের হুইসেল শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এত কান ফাটা আওয়াজ, জাগে না। পাশে ছোট্ট বাচ্চা হালকা আওয়াজে একটু কেঁদে উঠেছে, মা লাফ দিয়ে উঠেছে। ট্রেনের হুইসেলে যে মা জাগতে পারে না, এত ছোট্ট বাচ্চার এত ছোট্ট আওয়াজে কিভাবে জাগে? চিরদিনের কৌতূহল ছিল মানুষের। সাম্প্রতিক বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন আল্লাহ তাআলা মায়ের ব্রেনের মধ্যে কিছু সেল, কিছু কোষ রেখেছেন। এই সেল, এই কোষগুলি শুধুই মায়ের শিশুর আওয়াজ ক্যাচ করবে, পৃথিবীর আর কোনো আওয়াজ তারা নেবে না। আল্লাহু আকবার। ওই জন্য শিশু যখনই আওয়াজ করে মা সচেতন হয়ে যায়। আল্লাহু আকবার। পশু পাখি না জানিতে মায়ে জানে আগে, ঠিক না? আমার নরসিংদী জামিয়া কাসিমিয়া মাদ্রাসার এক ছাত্র বেলানগর হাইওয়েতে বাসের নিচে পড়েছিল বেলা 11টায়। সাইকেলে যেতে বাসের নিচে পড়ে একবারে রাস্তার সাথে মিশে গেছে, স্পট ডেথ, সাথে সাথে শেষ। যেই মুহূর্তে সে বাসের নিচে পড়ে, ওই রাস্তা থেকে তার বাড়ি হলো 35 কিলোমিটার দূরে। তার মা তখন বোয়াল মাছ কাটতেছিল পাকঘরে বসে বসে। এই ছেলেটা যেই মুহূর্তে বাসের তলে পড়ে, ওই মুহূর্তে তার মা লাফ দিয়ে উঠে বলতেছে আমার জাদু নাই, আমার জাদু নাই। চোখের পানি ফেলতেছে আর বলতেছে, মানুষ বলে তুই কি পাগল, তুই কি পাগল, কি বলিস, কে বলছে তোরে তোর জাদু নেই? কয় না, আমার জাদু নাই। রাডার থেকে যখন বিমান হারিয়ে যায় তখন রাডার ওলাই টের পায় বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে, আর উপায় নাই, ঠিক না? তো মা যেন ওই রাডারের মালিক যেন। ঠিক পরে কয়েক ঘন্টা পরে ওই ছেলের মৃত্যুর সংবাদ যখন বাড়িতে যায়,
তখন ওই বাড়িওয়ালারা ওনার লাভ দেওয়ার টাইমটা আর ছেলেটার বাসের চাকার নিচে পড়ার টাইমটা মিলাই দেখলো, বহু ওই টাইম। তো এই মা, এই বিশেষ করে মা, বাবাও আছেন সাথে, মায়ের সাথে বেয়াদবি করলে যেই সন্তান এটা করে সঙ্গে সঙ্গে তার দেহের উপরে একটা গজব এসে যায়। কারণ মায়ের সাথে তো ফিজিক্যাল সম্পর্ক, বুঝেন না, সাথে সাথে ওখানে টান পড়ে, আঘাত লাগে। আমার মাদ্রাসার এক ছাত্র, তার ফুসফুসে পানি জমে গেছে, এখন মুমূর্ষ, আমাদের কাছে দোয়ার জন্য এসেছে। তো আমরা বললাম যে যুবক ছেলে, ফুসফুসে পানি জমলো কি করে? পরে খোঁজ নিতে 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 আমরা দেখলাম এই ছেলেটা উচ্চ ডিগ্রি প্রাপ্ত ছেলে, তার স্ত্রীও উচ্চ ডিগ্রি প্রাপ্ত একজন স্ত্রী, দুইজন জব করে। মাকে নিয়ে এসছে গ্রাম থেকে, তাদের ঢাকার বাসায় মা থাকে, কাজের মেয়ে নাই, মা সারাদিন ঘরটা মোছে পানি দিয়ে। ওরা খাটের উপরে ঘুমায়, মা নিচে বালতিতে পানি নিয়ে নিয়ে ঘর মোছার কাজ করে। আমরা যখন এই তথ্য পেলাম তখন বললাম যে আমরা দোয়া করে লাভ নাই, তোমার ওই মায়ের কাছে মাপ নাও। ওই যে পানি দিয়ে ওনাকে গৃহ পরিচারিকার কাজ করিয়েছ, হয়তোবা ওই মায়ের হাতের ওই পানি তোমার ফুসফুসের ওই পানিতে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে কষ্ট দিয়েছ, ওইটাই তোমার জীবনের কাল। তুমি মায়ের কাছে ক্ষমা চাও, আমাদের কাছে দোয়া চেয়ে কোনো লাভ নাই। জুলুম আর মাতা পিতার সাথে অবাধ্যতা করা, দুই শাস্তির সাজা একেবারে দম নগদ পৃথিবীতে আসে। আখিরাতেরটা তো আছেই, নগদ শাস্তি, এটা আর কোনো দেরি নেই। যাই হোক, এই বিষয়ে অনেক সায়েন্টিফিক আইডিয়া আমার কাছে আছে, কিন্তু যেহেতু এটা ওই বিষয়ের ওয়াজ মাহফিল না, প্রশ্ন করেছেন কিছু উত্তর দিলাম। এই জন্য এসব বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, পাকা চুল কি মেহেদি ছাড়া কালো কলব করা যাবে? বিস্তারিত বলবেন। পাকা চুল একটি ডিগ্রি, পাকা চুল একটা কি স্নাতক ডিগ্রি, অনারেবল একটা ডিগ্রি। পৃথিবীতে সর্বপ্রথম চুল পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তার আগে 1000-1500 বছর মানুষ বাঁচত, মরার সময় চুলগুলি নিকশ কালো থাকতো। কারণ যুবক, পৃথিবীর সন্তান সবাই যুবক, তখন বুড়ো হওয়ার নিয়মই ছিল না, চুল পাকত না কারোই। প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের চুল একটা সাদা হলো। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মা হাযা, আল্লাহ তাআলা এটা কি, আমার চুল যে সাদা হয়ে গেল? আল্লাহ উত্তর দিলেন, যালিকা ওয়াকার, এটা তোমার সম্মান। আল্লাহু আকবার। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে তার সুন্দর আচরণ দিয়ে সারা রাত নফল ইবাদতকারী, সারা দিন নফল সিয়াম পালনকারীর সমান মর্যাদা এবং সওয়াব লাভ করতে পারেন। ভ্রাতৃত্ববোধ, মুসলিমের প্রতি মুসলিমের দায়িত্ববোধ, এটি শুধুই একটি সামাজিকতা না, এটি মস্ত বড় একটি ইবাদত, জান্নাতে যাওয়ার মতো একটি ইবাদত। প্রিয় ভাইরা, আমরা সবাই এক উম্মত। আল্লাহ তাআলার বিধানে পৃথিবীর সব মুসলমান একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত থাকা ফরজ, ফরজ ছিল, এখনো আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে অর্ধ পৃথিবী মুসলমানদের অধীন ছিল। শত শত রাষ্ট্র, দেশ, ভৌগোলিক সীমারেখা মুসলমানদের কবজায় ছিল, কিন্তু খেলাফত রাষ্ট্র ছিল একটাই, দুইটা ছিল না। তুরস্কের খেলাফত, উসমানী খেলাফত এশিয়া, ইউরোপ, রাশিয়া জুড়ে পৃথিবীর অল্প কিছু এলাকা ছাড়া বিশাল
অঞ্চল জুড়ে খেলাফত, একটি রাষ্ট্র ছিল, দুইটি রাষ্ট্র ছিল না। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন, তিনিও 7 মহাদেশ জুড়ে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, এশিয়া, চীন, হিন্দুস্তান, গোটা বিশ্ব জুড়ে একটি রাষ্ট্র গঠন করবেন, 2 রাষ্ট্র হবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম 45 বছর শাসন করবেন, গোটা বিশ্বকে একটি রাষ্ট্র বানিয়ে শাসন করবেন। আমরা উম্মত এক, আমাদের রাষ্ট্র এক, আমাদের দ্বীন এক, আমাদের সংবিধান এক, আমাদের আমির এক, আমরা সত্তাও এক। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। সহিহ বুখারীর একটি সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমদের পারস্পরিক ভালোবাসা, একের প্রতি অপরের স্নেহ মমতা, সুসম্পর্কের দিক থেকে যেন গোটা বিশ্বের 100 কোটি মুসলিম এক দেহ এক প্রাণ। এটা ঈমানের অঙ্গ। একজন মুসলিম, বিশ্বের 200 কোটি মুসলিম আজকে যারা আছে, সবাইকে নিজ দেহের অঙ্গ ভাববে, এটা ফরজ। নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়েও আরো বড় ভাই মনে করবে, এটা ফরজ। হৃদয় দিয়ে তাকে ভালোবাসবে, হৃদয় দিয়ে তার জন্য দোয়া করবে, তার সুখে সুখী হবে, তার দুঃখে দুঃখী হবে, এইটা ফরজ। এইটা যার মধ্যে নেই, সেই মুসলিম উম্মার সদস্য নন। আল্লাহ নবী বলেন, মান লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিনহুম। মুসলিমদের জীবন বিষয় নিয়ে যেই লোক কোনো দুশ্চিন্তা করে না, সুখ দুঃখে শরীক হয় না, সে তাদের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইয়েরা, হারিয়ে যাওয়া এই চেতনাগুলো, হারিয়ে যাওয়া এই ঈমান, হারিয়ে যাওয়া এই উম্মাহ কনসেপ্ট আবার জিন্দা হওয়া উচিত। সব মুসলিমরা এখন ভাবে আর মারামারি নয়, দলাদলি আর চাই না, একের বিরুদ্ধে অপরে কাদা ছোড়াছুড়ি আর চাই না, আমরা এক হতে চাই। আপনারা চান কিনা? আসতে বললেন, কারা কারা চান? হাত তোলেন দেখি, হাত নামান। আমি জানি সবাই এটা চান, পছন্দ করেন। সেজন্য আয়োজন চলছে মহাকাশ জুড়ে, মহাবিশ্ব জুড়ে। ইমাম মাহদী আলাইহিস সালাম, আমি যতদূর জানি, তার জন্ম হয়েছে, তিনি এখন পরিণত বয়সে আছেন। আল্লাহু আলাম, এটা আইডিয়া, বিপরীত হতে পারে। তবে মুহাম্মদ ইবনে আবদুহু আল হাউদালি, যার মধ্যে ইমাম মাহদীর 75টি আলামত সমান তালে পাওয়া যাচ্ছে, সেই যুবকের নাম মুহাম্মদ ইবনে আবদুহু আল হাউদালি। ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, তারও নাম মুহাম্মদ। ইমাম মাহদীর বাবার নাম আব্দুল্লাহ, তারও বাবার নাম আব্দুহু বা আব্দুল্লাহ। ইমাম মাহদীর গ্রামের নাম কারা, তারও গ্রামের নাম কারা। ইয়াখরুজুল মাহদী মিন ক্বরিয়া ইউকালু লাহা কারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদী একটি গ্রাম থেকে আসবেন, ইয়ামানের, যেই গ্রামের নাম হবে কারা। মুহাম্মদ ইবনে আবদুহু আল হাউদালি, তার গ্রামের নাম ওই কারা, এবং তার মায়ের নাম হবে আমেনা।
মোহাম্মদ বিন আব্দুর মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। তার কপাল হবে চওড়া, এরও কপাল চওড়া। তার নাক হবে ঈষৎ ঈগলের মতো সুন্দর, এরও নাক ওই রকম। এর বয়স যা ইমাম মাহাদির আত্মপ্রকাশকালে এরও বয়স তা, এখন প্রায় 40। এবং আত্মপ্রকাশের আগে আরব সরকার তাকে বন্দি করবে, তার ফুল ফ্যামিলিকে বন্দি করবে। মোহাম্মদ বিন আব্দুর ফুল ফ্যামিলি বন্দি, অ্যারেস্ট, তাকেও বন্দি করা হয়েছিল। ইসরায়েলিদের ষড়যন্ত্রে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করার 100% আয়োজন করা হয়েছিল। তার মরণ নিশ্চিত, আর কোনো সন্দেহ নেই। এইটা ভেবে 2-3 দিন আগে ডক্টররা যখন বলল তার হায়াত আর 2 দিন আছে, তখন আরবের এক সরকার তাকে মুক্তি দিল। সে বাইরে গিয়ে মরুক, জেলের ভিতরে যাতে না মরে, তাহলে সরকারের দুর্নাম হবে। হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না। ইমাম মাহাদির 75টি আলামত যার মধ্যে পাওয়া গেছে, তার হাড্ডি রেখে তাকে মুক্তি দিয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারেকে, সে মরেনি। এর পর থেকে তার পেছনে পুলিশ লাগানো, তার পেছনে সমস্ত বাহিনী লাগানো, কিন্তু ধরা যাচ্ছে না, ধরতে আর পাচ্ছে না। সে আছে, আমরা জানি না সেই ইমাম মাহাদি কিনা, কিন্তু 75টি আলামত তার মধ্যে আছে, আল্লাহু আলাম। অনেকে এসব বক্তব্য শুনে আবার সমালোচনা করে যে কাজী সাহেব কি গায়েব জানেন নাকি? জি না, কাজী সাহেব মোটেও গায়েব জানেন না, আল্লাহ গায়েব জানেন, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা এই গায়েবী খবরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। তিনি যেভাবে বলে গেছেন সেই ম্যাপ, রোড মাপ, চিত্র, মানচিত্র দেখেই আমরা বলছি। এটা হতে পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা 99, হওয়ার সম্ভাবনা 99। না হলে সরকার কেন তাকে জেলে দিল? ওকে প্রশ্ন করা হচ্ছে, তোমাকে দেখতে এমন কেন? তোমার বাবার নাম আব্দুল্লাহ কেন? তোমার মায়ের নাম আমিনা কেন? তোমার গ্রামের নাম কারা কেন? তারপরে তোমার কপাল, তোমার সবকিছু ইমাম মাহাদির সাথে বনতেছে কেন? আরে বাবা, আমার কি দোষ? ওর কি দোষ? যাই হোক, ইনশাআল্লাহ এই বিশ্ব শাসক জাতি আবার এক হবে, এক হবে আবার। মুসলিম উম্মার ঐক্য এবং এখন সময়ের দাবি। যদি কোনো মুসলমান মনে করেন যে আমি এক গ্রুপ, আমার দেশে অন্যান্য মুসলিমরা আরেক গ্রুপ, তারা আর আমি এক না, তারা আর আমি কি না, এক না। আহলে হাদিস আলাদা, হানাফি আলাদা, হাম্বলি আলাদা, শাফি, মালিকি এরা আলাদা, সালাফি আলাদা, অমুক, ওরা আমার ভাই না। শুধু আমি, আমরা এক দল, ওরা আরেক দল। আজকাল তো এই দলাদলি, দলীয় কনসেপ্ট, গ্রুপিং কনসেপ্ট আমাদের মধ্যে আছে না নাই? আছে। মুসলমান যদি নিজেকে এক উম্মাহ মনে না করে, আলাদা মনে করে, পৃথক মনে করে, ফেরকা ফেরকা মনে করে, গ্রুপ গ্রুপ মনে করে, অন্য গ্রুপের সাথে আমি মিলবো না, মিশবো না, তারা আমার সাথে মিশতে পারবে না, এমন মনে করে, তাহলে পরিণতিটা কি হতে পারে? কোরআন থেকে শুনুন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে কি বলেছেন? তিনি বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 100। কোন সূরা? আলে ইমরান আয়াত নম্বর কত? 100। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আগে আউস খাজরাজ দুই গ্রুপ, তারা শত শত বছর থেকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ঈমান আনলো, মুসলিম হলো। আল্লাহ নবী আউস খাজরাজের শত বছরের যুদ্ধ বিগ্রহ সব পদতলে পিষ্ট করে তাদেরকে ভ্রাতৃত্ববোধে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। ঠিক নয় কি? তারা ভাই ভাই হলো। কেমন ভাই? ইয়ারমুকের যুদ্ধে এই মানুষগুলি, তারা যারা সৈনিক হয়ে গিয়েছিল, যুদ্ধে আঘাত খেয়ে মুমূর্ষ অবস্থায় পড়ল, পানি পানি করে চিৎকার দিল। পানি যখন তার কাছে নেওয়া হলো, ওই সময় আরেক ভাই পানি বলে চিৎকার দিল। সে বলল, ওর কাছে নিয়ে যাও, তার হয়তো অনেক বেশি কষ্ট, তাকে রেখে আমি এই পানি পান করতে পারবো না। বাধ্য হয়ে তার কাছে পানি নেওয়া হলো। সে যখন মুখে পানি নেবে, আরেক মুসলিম, আহত মুসলিম পানি বলে চিৎকার দিল। এই দ্বিতীয় জনে বলল, আমার ওই ভাইকে পানি নিয়ে দাও, আমি এই পানি পান করব না। তার কাছে যেতে যেতে দেখা গেল সে শহীদ হয়ে গেল। আসলো প্রথম জনের কাছে, সেও শহীদ হয়ে গেল। আসলো তৃতীয় জনের কাছে, সেও প্রাণবায়ু বিসর্জন দিয়ে দিল। কেউই নাই। কতটা ভ্রাতৃত্ববোধ সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তৈরি করেছিলেন। আমি কোরআন খুললেই শুনি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই মুমিনদের ভালোবাসে যারা আল্লাহর পথে যুদ্ধ করে। তাদের কাতার দেখলে মনে হয় যেন সীসা ঢালা একটা প্রাচীর। আল্লাহু আকবার। আজকের মুসলমানদেরকে আল্লাহ যখন দেখেন, তখন আল্লাহ দেখেন এরা যেন ইটের ভাটার ইট। এখনকার মুসলমানদেরকে দেখলে কি মনে হয়? সব ইটের ভাটার ইট। 100 কোটি ইট আছে, কিন্তু কোনো ভ্যালু নেই, সব আলগা। একটা একটা করে চোর গোটা ভাটাই খালি করে ফেলতে পারবে, পারবে কিনা? সাহাবারা কি ছিলেন? সীসা ঢালা প্রাচীর। ইসলাম ওই আমাদের সংগঠন। একজন মুসলিমকে আলাদা কোনো সংগঠন করার কোনো প্রয়োজন নেই। ইসলামই আমাদের দল, ইসলামটাই আমাদের সংগঠন, ইসলামটাই আমাদের জামা, ইসলামই আমাদের সবকিছু, ইসলামই আমাদের ভিত্তি, আমাদের বুনিয়াদ, এটাই আমাদের ফাউন্ডেশন, এটাই আমাদের সবকিছু। মুসলিমরা যেদিন ইসলামকে দল মনে করেছিল, দুনিয়াতে দুইটা দল, এক দল মুসলিম আর এক দল কাফের। ঠিক নয় কি? ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। বিশ্ব জনগোষ্ঠী আজকের 850 কোটি মানুষ কয় দলে বিভক্ত? বেসিকলি কয় দল? আল্লাহর কাছে, আপনার কাছে, আমার কাছে 1000 দল হতে পারে, কিন্তু আসল যার কাছে কয় দল, তার কাছে যতটা দল ততটা দলই মৌলিক বেসিক দল, বাকিগুলি ভুয়া। তাই না? পৃথিবীতে কয়টা দল, এই ফতোয়া কে দেবেন? আল্লাহ না আপনারা? আল্লাহ দিবেন। আল্লাহ ফতোয়া দিয়েছেন দল কয়টা? 2টা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি ওকে হেদায়েত করেছি, হয়
আমার শুকরগুজার বান্দা, ইমানদার হওয়ার পথে হেদায়েত করেছি। ওয়াইম্মা কাফুরা, না হয় কুফরির পথে তাকে আমি চালিয়ে দিয়েছি। পথ কয়টা? দুইটা। গ্রুপ কয়টা? কাফের আর মুমিন। আল্লাহর কাছে দল তো এই দুইটাই। এই জন্য জেলখানা কয়টা? জেলখানা আর জান্নাতখানা, মানে ফলাফলের ঠিকানা কয়টা? দুইটা। দল যেহেতু দুইটা, ফলাফলের ঠিকানাও কয়টা? দুইটা নাকি তিনটা আছে? কয়টা? কি? জান্নাত আর জাহান্নাম। এটার দ্বারা বোঝা যায় দল কয়টা? দুইটা। তৃতীয় কোনো দল নাই মানুষের মধ্যে। দুনিয়ার সমস্ত বেঈমান ইয়াজুজ মাজুজ মিলে তারা কুফার কাফের, সমস্ত মুমিন যত দলে হোক, আজকে ৭৩ দল, মূলত কয় দল? এক দল। ৭৩ দল হয়ে গেছে বুঝের ভুলে, জ্ঞানের ভুলে। আসলে কয় দল? এক দল। তো আমরা ইসলাম পেয়েছি। এক যুগে ইসলামকেই মুসলিমরা নিজের সংগঠন মনে করত, ইসলামের কর্মী মনে করত। কর্মসূচি হলো তুয়াদ্দি সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত অফিসে যাইবা, আল্লাহর অফিস মসজিদ, ওখানে হাজিরা দিতে হবে। দলীয় কর্মসূচি, ঠিক নয় কি? মুসলিম দলীয় কর্মসূচি, মুসলিম উম্মার কর্মসূচি কি? ডেলি 5 ওয়াক্ত মসজিদে যেতেই হবে, না গেলে সে মুনাফিক। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা কুল্লু মুনাফিকিন মালুমুন নিফাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় ছিল যখন জামাত থেকে, মসজিদের জামাতবদ্ধ সালাত থেকে যে পিছে থাকতো, সকল সাহাবীরা ঐক্যমত্যে তাকে মুনাফিক বলে আখ্যায়িত করত। সে একজন মুনাফিক, ঠিক নয় কি? ও ভাইয়েরা, সালাত কত বড় ইবাদত। এক সালাতই পারে একটা বিশ্ব বিপ্লব করে দিতে, আর কিছু লাগে না। চীনের প্রেসিডেন্ট মাও সেতুং বলেছিলেন, মুসলিমদের 5 ওয়াক্তের মতো যদি কোনো কর্মসূচি আমার থাকতো, আমি গোটা বিশ্ব জয় করে নিতাম। ইমাম মাহদি আল মাহদি, যুবক আল মাহদি, এখন যার বয়স 40, আমি তাকে স্বপ্নে যেভাবে দেখেছি, এই ছবির মধ্যে সেইভাবেই দেখছি, একই সমান দেখতে পাচ্ছি। আল্লাহু আলাম, হতেও পারে আবার নাও হতে পারে, কারণ সুনির্ধারিত ইলম কার কাছে? আল্লাহর কাছে। আর আমাদের কাছে হলো আইডিয়া, অনুমান, ঠিক নয় কি? হতে পারে আবার নাও হতে পারে। যেহেতু বলছি নাও হতে পারে, সেহেতু দয়া করে কেউ সমালোচনা করবেন না যে কাজী সাহেব কি বলে গেল, ঠিক নয় কি? কিয়ামত আগামীকাল হতে পারে, নাও হতে পারে। কিয়ামত কি আগামীকাল? বাবা, এটা ইসলামী আকীদা, কোরআন এটাই বলেছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তি যাতে দেখে নেয় আগামীকালের জন্য কি উপার্জন করেছে। আগামীকাল কি? কিয়ামত, পরকাল। দুনিয়া মূলত 2টা দিন, একটা হলো দুনিয়া, একটা হলো আখেরাত। আমাদের জীবনের দিন কয়টা? মূলত 2টা, বেসিকলি 2টা। একটা হলো ইয়ামুদ দুনিয়া, দুনিয়ার দিন, আর একটা হলো ইয়ামুল আখেরা, আখেরাতের দিন। সেই হিসাবে আখেরাতটা আগামীকাল, ঠিক নয় কি? 100 বছর পরে হলেও এটাকে আগামীকাল বলা বৈধ, কারণ কোরআন এটাকে আগামীকাল বলেছেন। প্রিয় ভাইয়েরা, মুসলিম উম্মার ঐক্য ফরজ। দেখুন, নবীজি যখন আউস খাজরাজ 2 গোত্রকে মিলাই দিলেন, ভাই করে দিলেন, গলাগলি করাই দিলেন, একজন রুজি করে মদিনার ওই রাষ্ট্রে কোন মুসলমান রুজি করে, ব্যবসা করে, প্রফিট উপার্জন করে, চাকরি করে, কৃষি করে,
যত সম্পত্তি পেত কেউই মনে করত না যে আমি যেহেতু আর্ন করেছি, আমি উপার্জন করেছি, আমার এই সম্পত্তি খাওয়ার বেশি হক আমারই। সাহাবীরা বলেন এই নিচু চিন্তার একটা নাগরিকও মদিনা রাষ্ট্রে ছিল না। ওয়ামা ইয়ারা আহাদুম মিন্না আন্নাহু আহাক্কু বিমালিহি মিন নাকি, সমগ্র মদিনা জুড়ে একজন মুসলমান এমন ছিল না নিজে রুজি করে ওই টাকার মধ্যে নিজের হক বেশি আমি খাবো আগে, তারপরে অন্যরা পাইলে পাইলো না পাইলে নাই, যেরকম আমরা আছি নাকি নাকি এটা আমার নিজেরটা তো নিজেরটার, পরেরটাও আমরা আমার করার জন্য এখন রাত দিন আমাদের চেষ্টা তদবিরের কোনো শেষ নাই। আর মদিনা মুসলমান, আসমানের নিচে জমিন যে মুসলমানদের দেখেছিল, তারা বলছে কেউ একজন মনে করতাম না যে আমার রুজিটার মধ্যে আমার অধিকার বেশি, বরং মনে করতাম আমি আর আমার কমিউনিটির এই সমাজের সবার হক এক সমান। আল্লাহু আকবার। সাহাবীদের এই ঐক্য, এই ভ্রাতৃত্ববোধ সীসা ডালা প্রাচীরের মতো উম্মাহ কনসেপ্ট দেখে ইহুদির হিংসা হলো। এক ইহুদি এসে বলল যে এই মুসলমানের মধ্যে ভাঙ্গন ধরাইতে হবে, না হলে আমাদের উপায় নাই, না হলে আমরা ইহুদিরা শেষ হয়ে যাব, এই জাতির হাতে মার খেয়ে নিচ্ছিন্ন হয়ে যাব। তো ইহুদি আসলো, বসলো, বসে আউস আর খাজরাজ দুই গোত্রের জাহিলি জামানার যেই সব যুদ্ধ বিগ্রহ এগুলি আলোচনা শুরু করলো। কে কার বিরুদ্ধে কি কবিতা বলেছে, কবিতা আবৃত্তি শুরু করলো। আউস খাজরাজের বিরুদ্ধে, খাজরাজ আউসের বিরুদ্ধে কি কি সঙ্গীত, রণসঙ্গীত গেয়েছিল, এই ইহুদির বাচ্চা আবৃত্তি শুরু করলো। আর অমনি এই গোত্রীয় কলহ আউসের ভিতরে ঢুকলো, খাজরাজের ভিতরে ঢুকলো। আউসের লোকরা বলল অস্ত্র হাতে লাও, খাজরাজ বলল তোমরা অস্ত্র হাতে লাও। কি বলছে সে, মানে দুই সাহাবী দলের মধ্যে যুদ্ধ লেগে গেল প্রায়। ওই সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, যুদ্ধের সে আগুন তিনি নিভালেন। কোরআন নাজিল হয়ে গেল। কি আল্লাহ কি বললেন শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, আসমানি কিতাব প্রাপ্ত ইহুদি খ্রিস্টান এদের কোনো এক দলের যদি তোমরা অনুসরণ করো, যেমন ইহুদি এসে আউস খাজরাজের গোত্রীয় কলহ, দলীয় কলহ জাগিয়ে দিয়েছে, যদি এটা তোমরা শোনো আর কলহ করো, দুই গ্রুপ হয়ে যাও, আউস এক গ্রুপ, মুসলমান খাজরাজ আরেক মুসলমান আরেক গ্রুপ, এরকম যদি গ্রুপ হয়ে যাও, তাহলে আল্লাহ বলছেন এর অর্থ কি, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, দুই গ্রুপ হওয়ার অর্থ হইল তোমরা মুসলিম মুমিন হওয়ার পরে আবার কাফের হয়ে গেলে। গ্রুপিং করার অর্থ কি, মুমিন হওয়ার পরে কি হয়ে গেলে, কাফের হয়ে গেলে। আল্লাহর কোরআন বলছে ইয়ারুদ্দুকুম বাদা ওয়াহদাতিকুম মুতাফাররিকিন, তোমাদের ঐক্যের পর তোমাদেরকে ভিন্ন ভিন্ন দল বানিয়ে দিবে এরা। ওই কথাটাই বলতে চেয়েছেন, কিন্তু ওই কথাটা যে ভাষায় বলেছেন সেই ভাষাটা কি, মুমিন হওয়ার পরে কাফের বানিয়ে দেবে। আল্লাহু আকবার। তাহলে আমরা যে গ্রুপিং করছি বর্তমানে পৃথিবীতে, এই গ্রুপিং আল্লাহর কোরআনের ভাষায় কুফরি। এই গ্রুপিং কি, কুফরি। খুব বড় বড় আলেম, কোনো পাপ নাই, এক ওয়াক্ত সালাত তার কাজা নাই, একটা রোজা তার ভাঙ্গা নাই, এক পয়সার জাকাত মার দিয়ে খায় নাই, হজ ফরজ ঠিকভাবে আদায় করেছে, সকল ফরজে সে 100, সকল হারাম বর্জনে 100। কিন্তু সে কোনো না কোনো গ্রুপিংয়ে জড়িয়ে আছে। সে হয় হাম্বলি,
আলাদা গ্রুপ মনে করে, সে মালিকি নিজেকে আলাদা গ্রুপ মনে করে, সে শাফিঈ আলাদা গ্রুপ মনে করে, হানাফি আলাদা গ্রুপ মনে করে, আহলে হাদিস আলাদা গ্রুপ মনে করে, সালাফি নিজেকে আলাদা গ্রুপ মনে করে, সে কিতাব সুন্নাহর অনুসারী কিন্তু সে আলাদা কোরআনী গ্রুপ নিজের আলাদা মনে করে, সে চিস্তিয়া সে আলাদা গ্রুপ, সে কাদেরিয়া, সে হলো আপনার মুজাদ্দেদিয়া, সে হলো কত কত সাজেলিয়া, কত গ্রুপ আছে, সে মনে করে আমি এই, কিন্তু সে মস্ত বড় আলেমে দিন, খতিব, আবেদ, মুখলেস সব কিছু, তার কোনো পাপ নাই, একটা পাপ করেছে, সে গ্রুপিং করেছে। আল্লাহ নবী বলেন এই লোকটা জাহান্নামে যেতে হবে। ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ আলা 73 মিল্লাহ। আমার উম্মত, এরা উম্মত, এরা কাফের বেঈমান, হিন্দু খ্রিস্টান না, এরা নবীর উম্মত, কিন্তু 73 দল হয়ে যাবে, 72 দল জাহান্নামী। আগে জাহান্নামে জ্বলতে হবে। কেন দল করলা? কেন গ্রুপিং করলা? কেন নিজেকে ইসলামকে কেন সংগঠন মনে করলা না? ইসলামী কেন নয় তোমার সংগঠন? ইসলামী তো বিশ্ববিজয়ী সংগঠন ছিল সাহাবীদের জন্য, ঠিক নয় কি? ইসলাম দিয়েই বিশ্বকে জয় করেছে। ইমাম আল মাহদি ইসলাম দিয়েই বিশ্বকে জয় করবেন। ইমাম মাহদির দলের নাম কি কেউ বলতে পারবেন? কোনো দল নেই, সমস্ত দল পায়ের নিচে পিষ্ট করে দেবেন উনি, কোন গ্রুপিং নেই। ইয়াকুদুকুম বিকিতাবে রাব্বিকুম ওয়া সুন্নতে নবিয়িকুম। ইমাম মাহদি তোমাদেরকে পরিচালনা করবেন দুইটা জিনিস দিয়ে, তোমাদের রবের কিতাব আর তোমাদের নবীর সুন্নাহ, আর কিচ্ছু নাই, ঠিক নয় কি? কথাগুলি করলার মতো তিতা লাগতেছে নাকি উস্তা নাকি নিম পাতা? যত মেডিসিন তিতাই হোক, মিষ্টি খেতে খেতে ডায়াবেটিস হয়ে গেছে, এই জন্য একটু তিতার দরকার আছে নাকি নাই? এই জন্য একটু তিতা ওয়াজ করতেছি। কেউ দল করলে তার ভিতরে একটু লাগবে, আর দল না করলে লাগবে না, ঠিক না? দল করলে একটু লাগবে, শিরশির করবে দাঁতে, পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না কি? ইমানের মজাই আলাদা। ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ যেখানে বলতেন দেখো ঐক্যবদ্ধ হওয়ার পরে দলে দলে টুকরা করে দেবে, সে জায়গায় বলছে ঈমানদার হওয়ার পরে কাফের বানিয়ে দেবে। এটা তো মাসালাতুল ঈমানে ওয়াল কুফর, কুফর আর ঈমানের মাসালা দলাদলি করা। ইখতিলাফ 1000টা হবে, ইখতিলাফ 1000টা হবে। আপনি মক্কার সাথে ঈদ করবেন, আমি বাংলাদেশের সাথে করব, কোনো সমস্যা নেই। আপনি বলবেন 7 ভাগে কোরবানি চলে, আমি বললাম, আপনি বলেন চলবে না, আমি বললাম চলবে, কোনো সমস্যা নেই। তারপরও এক ঘরে থাকবো, একই রিক্সায় ঘুরে বেড়াবো, একই মসজিদে সালাত পড়বো, কোনো সমস্যা নাই। মহিলা হজে যাচ্ছে, মুহররম পুরুষ ছাড়া চলবে না, আরেকজন বলল চলবে, অসুবিধা নাই। ইখতিলাফ বুঝের ভিন্নতা আছে, দলিল আছে, দলিল ভিত্তিক ইখতিলাফ চলবে, কিন্তু চলবে না ইফতিরাক, দলাদলি চলবে না। যেটা সেটা কি? দলাদলি কখনো চলবে না, কখনো চলবে না। আমিন জোরে বলেন আর আস্তে বলেন। ওলামারা 2 রকম আছে, আছে না নাই? বুকে হাত বাঁধেন, নিচে বাঁধেন, বা হাত ছেড়ে রাখেন, এই বুঝ তো 3-4 রকম আছে, আছে না নাই? হাজারো ইখতিলাফ থাকবে, মতভেদ থাকবে, কিন্তু কোন রকমের দলাদলি, গ্রুপিং, ভাগাভাগি, বিচ্ছিন্নতাবাদ থাকবে না। আমরা বুকে হাত বাঁধনেওয়ালা, নাভির উপরে বাঁধনেওয়ালা, নিচে বাঁধনেওয়ালা, হাত ছেড়ে ছেড়ে রাখনেওয়ালা, সবাই এক ভাই, সবাই এক ভাই, সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। যারটা বেশি সহি সে বড় জান্নাত পাইব, যারটা একটু কম সহি সে একটু ছোট জান্নাত পাইব, এই হলো পার্থক্য। কিন্তু জান্নাত তো সবাই পাবো ইনশাআল্লাহ, কারণ এগুলি সুন্নত নফল, ঠিক নয় কি?
মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা। আমার ভাই হওয়ার জন্য, একজন মুসলমান আমার প্রাণের ভাই হওয়ার জন্য, আমার প্রাণের বন্ধু হওয়ার জন্য, আমার সমস্ত আন্তরিকতা, সহযোগিতা, সাহায্য পাওয়ার জন্য তিনটা ফরজ তার মধ্যে পাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। কয়টা? সাল্লা সালাতানা, সে আমাদের মতো সালাত পড়ে কিনা, 5 ওয়াক্ত পড়ে কিনা, 1 নম্বর। 2 নম্বর, আমাদের কেবলাকে কেবলা বলে বিশ্বাস করে কিনা। 3 নম্বর, আমরা পশু জবাই করলে খায় কিনা। এই 3 ফরজ যদি তার মধ্যে পাই, আর কোন ফরজ না পালেও সে আমার ভাই। আল্লাহ নবী বলেন ফাযালিকাল মুসলিম, এই তো হলো মুসলিম। আল্লাহু আকবার। फर्ज से उम्मत बनती है नफल से नहीं। ফরজ দিয়া উম্মত তৈরি হয়, নফল দিয়া না। নফলের মধ্যে আপনি একরকম, আমি একরকম। কেউ 20 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে, কেউ 40 রাকাত পড়ে, কেউ 63 রাকাত পড়ে, পড়ুক। কিন্তু জোহর তো কেউ 5 রাকাত পড়ে না, মাগরিব তো কেউ 4 রাকাত আমরা পড়ি না। ও মিয়া, আসলটা তো ঠিক আছে, তার চিন্তা কি? নাকি বলেন? হ্যাঁ, নাক সবার তো একটাই আছে, 2টা তো নাই। চোখ তো দেখি সবার 2টা, 3টা তো নাই। চুল কারো বেশি পড়ে গেছে, কারো কম, কারো লম্বা, কারো খাটো, হোক না, সমস্যা কি? এগুলি হলো সুন্নত নফল। কারো গায়ে পশম বেশি, কারো কম, এইটা দিয়ে কি যায় আসে? ঠিক না? কারো ঠোঁট মোটা, কারো একটু চিকন, সমস্যা কি? একটুখানি বেশ কম এটা থাকবে, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ হালকা, এটা আছে না নাই? ছোটখাটো এগুলি থাকবে। কিন্তু যদি আমার ব্রেন ঠিক আছে, 2 চোখ, আমার হাত পা সব ঠিক আছে, তাহলে আমি একজন কমপ্লিট মানুষ না? মুমিনের ফরজগুলি ঠিক আছে, সে একজন কমপ্লিট মুসলিম। তারে মুসলিম রূপে বরণ করা এত বড় ইবাদত, এই ইবাদত যে করতে পারবে সে জান্নাতে যাবে। নামাজের কাতারে মান সাদ্দা ফুরজাতান ফিস সাফে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কাতারে দাঁড়িয়েছো, তুমি 1000 কোটি টাকার মালিক, পাশে দাঁড়িয়েছে এক মেথর, কিন্তু সেও কালেমা পড়া মুসলমান। তুমি 1000 কোটি টাকার মালিক, তুমি মুসলমান, তুমি অকাতরে তার পায়ের সাথে পা মিলিয়ে দিয়েছো, ঘৃণা করো নাই। আরে মেথর হতে পারে, সেও তো আমার ভাই। যেই ময়লা সে ঘাটে, সেই ময়লা নিয়ে আমিও তো পেটের মধ্যে ঘুরি, ঠিক নয় কি? হ্যাঁ, তাহলে সেও তো আমার ভাই। তুমি পায়ের সাথে পা মিলিয়ে দিলে, নবীজি বলেন আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা সোনার উপহার প্রাসাদ নির্মাণ করে দেবে। এটা তোমার ভ্রাতৃত্বের পুরস্কার। আল্লাহু আকবার। एक ही सफ में खड़े हुए মাহমুদ আয়াজ, সুলতান মাহমুদ তার কিতদাস আয়াজ এক কাতারে সালাত পড়তেছে। আল্লাহু আকবার। না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। কেউ এখানে আল্লাহর সামনে এসে এক, কেউ গোলামও না, কেউ মনিব না, সবাই আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। মিয়া, এটাই তো মুসলমান, ঠিক না? মুসলমান পরাজয়ের একটাই কারণ, মুসলমানের নিজস্ব মারামারি, দলাদলি, আর কিচ্ছু কারণ নাই। আজকের 200 কোটি মুসলমান 100 কোটি বার গোটা বিশ্বকে জয় করার ক্ষমতা রাখে, কিন্তু কিচ্ছু পারবে না, কারণ টুকরা টুকরা, 73 টুকরা, ঠিক না? উম্মতকে আল্লাহ নবী একটা জাহাজের সাথে তুলনা করেছেন। মাসালুল কায়েমি আলা হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি'i ফিহা কামাসালি সাফি কওমিন ইসতামু আলা সাফিনা। যারা আল্লাহর আইন হুকুম মানে আর যারা মানে না, 2 দলের উদাহরণ হলো ওই একটা যাত্রী দল যারা একটা জাহাজ ভাড়া করে নিয়েছিল। যাত্রীদের এক দল উপর তলায় সিট পেয়েছে, আর এক দল নিচ তলায় সিট পেয়েছে, কিন্তু পানি পান করার ব্যবস্থা আছে উপর তলায়, নিচ তলায় পান করার মতো পানির ব্যবস্থা
নাই, নিচতলাওয়ালারা বারবার উপরতলায় যায় পানির জন্য। এখন উপরতলার ভদ্রলোকেরা বলে আমরা ফার্স্ট ক্লাস যাত্রী, আমরা বিজনেস ক্লাস যাত্রী, তোমরা ইকোনমি ক্লাসের যাত্রী, আমাদেরকে ডিস্টার্ব করো, আমরা তো এটা সহ্য করব না। হ্যাঁ, ডিস্টার্ব করতে পারবে না। এখন নিচতলার ইকোনমি ক্লাসের ওরা বলল ফাইন্না নানকুবুহা মিন আসফালিহা ফানাস্তাকি মিনহুল মা। ঠিক আছে, আপনারা ভদ্রলোক, আপনারা থাকেন, আমরা জাহাজের তলা ফুটা করে আমরা পানি বের করে তো আমাদের জীবন বাঁচাইতে হবে। কি বলেন? এখন যদি বিজনেস ক্লাসের ওনারা নাকে তেল দিয়া ঘুমায়, নিচতলাওয়ালারা কি করে করুক, ওগুলি ডুবলে ওগুলি ডুববে, মরলে তারা মরবে, আমরা তো আছি। কি বলেন? ওরা থাকে, ওগুলি শুদ্ধা টাইটানিক হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা ছিদ্র হলে যদি জাহাজের মরণ, সেই জাহাজ যদি টাইটানিকের মতো দুই ভাগ হয়, তাহলে মরণ ছাড়া উপায় আছে? যেই জাহাজ সাগরের বুকে গিয়া দুই টুকরা হয়ে গেছে, তার দ্বারা কোনো উপকার, কোনো যাত্রীর কুলে ভেড়ার কোনো সম্ভাবনা আছে? দুই টুকরা হলে যদি তার সমস্ত কল্যাণ ধূলিসাৎ হয়ে যায়, সেই জাহাজটা ৭৩ টুকরা হলে কেমন তোর অবস্থা হবে? ওরে মুসলমান, কি লাভ জাকির নায়েক, কি লাভ কাজী ইব্রাহিম, কি লাভ করবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কি লাভ করবে বাইতুল্লাহর ইমাম, কি ফায়দা নিয়ে আসবে মদিনার ইমাম, কি উপকার কল্যাণ নিয়ে আসবে ৫৭ রাষ্ট্রের ৫৭ জন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী? কারণ গোটা উম্মতের জাহাজ ৭৩ টুকরা হয়ে আছে আটলান্টিকের বুকে। কারো আর কিচ্ছু করার নাই জাহাজ দিয়া, ঠিক নয় কি? সাইজ বেকোর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৫ সালের পরে আমাদের ইসলামী খেলাফত, মুসলিম গোটা বিশ্বের প্রায় রাষ্ট্রগুলি কেন্দ্রিক এক রাষ্ট্র যে ছিল তুরস্কের ইসলামী খেলাফত, ব্রিটিশ এবং আমেরিকান রাশিয়ানরা মিলে আমাদেরকে এক রাষ্ট্রকে ৫৭ রাষ্ট্র বানাই দিয়ে গেছে। আমাদের জাহাজকে ৫৭ টুকরা ওরা বানাই দিছে ওই যুগে, যাতে এরা আর কোনোদিন কুলে ভিড়তে না পারে, কোনো যাত্রী পারাপার করতে না পারে, ডুবন্ত অবস্থায় থাকবে আজীবন। ও ভাইয়েরা, এই সর্বনাশ এই তো ১৯২৪ সালে হয়েছিল। কামাল আতাতুর্ক যখন যুদ্ধ জয় করে, কামাল আতাতুর্ক ছিল ইহুদির দালাল, ইসরায়েলের দালাল। ইসরায়েলেরা রণাঙ্গনে ইচ্ছা করে পরাজিত হয়েছে কামাল আতাতুর্কের সামনে, ব্রিটিশরা ইচ্ছা করে পরাস্ত হয়েছে, রাশিয়ানরা আমেরিকানরা ইচ্ছা করে ষড়যন্ত্র করে আতাতুর্কের বাহিনীর সামনে পরাস্ত হয়েছে। সারা ওয়ার্ল্ডের মুসলমানরা জয়ধ্বনি তুলেছে, আমরা জয়ী হচ্ছি, কিন্তু ভিতরে যে ইহুদিরা জয়ী হচ্ছে, মুসলমান তখন বুঝে নাই। বুঝছে যখন আতাতুর্ক বলল ইসলামী উসমানী খেলাফত বাতিল ঘোষণা করা হলো, কোরআন দিয়ে আর কোন রাষ্ট্র চলবে না। যেই কোরআন তিন আযাইতুনের কথা বলে, কামাল আতাতুর্ক সগৌরবে পার্লামেন্টের ভাষণে বলেছিল, যেই কোরআন ১৪০০ বছর আগের সূরায়ে ৩ জাইতুন, ডুমুর আর অলিভ জলপাইয়ের কথা যে কোরআন বলে, এই আধুনিক যুগে সেই কোরআন দিয়ে কোনো দেশ চলতে পারে না, আতাতুর্ক বলেছিল। কসম ডুমুরের, কসম জৈতুন, অলিভের, জলপাইয়ের। আতাতুর্ক ১০০ বছর আগে কোরআনকে এই হেয় প্রতিপন্ন করেছিল, কোরআন ৩ জাইতুনের কথা বলেছে। এই জন্য আল্লাহ তাআলা ১০০ বছরের পরে প্রতিশোধ নিয়েছেন। কোরআন আজকে ধন্য এই জন্য যে কোরআন এক আয়াতে ৩ জাইতুনের মতো এত বড় ওয়ার্ল্ড ক্লাস একটা সায়েন্টিফিক ইনফরমেশন, বৈজ্ঞানিক সুসংবাদ কোরআন দিতে পেরেছে। আজকে ১০০ বছর পরে
100 বছর আগে যে 3 জাইতুনের কারণে আতাতুর্কের মতো ইহুদির বাচ্চা মুসলমান নামের মুনাফিক কলঙ্ক কোরআনকে ধিক্কৃত করেছিল, 100 বছর পরে এসে 3 জাইতুন উল্লেখ করার কারণে কোরআন আর আজকে সারা ওয়ার্ল্ডে ধন্য ধন্য রব পড়েছে যে শাবাশ, থ্যাংক ইউ হলি কোরআন, তুমি 3 জাইতুনের মতো তথ্য দিয়েছো। সুবহানাল্লাহ। কি সেই তথ্য 3 জাইতুনের? আমি আমার বক্তব্যে বহুবার বলেছিলাম, জাপানিজ বিজ্ঞানীরা একটা গবেষণা চালিয়েছে যে মানুষ বৃদ্ধ হয় কেন। আবহমান কাল থেকে আমরা তরুণীরা বৃদ্ধ হতে হতে কবরে চলে যাই, আমরা কেন আজীবন যুবক থাকি না, আমরা বৃদ্ধ কেন হই? তারা গবেষণা করলো, গবেষণা করতে করতে তারা দেখলো মানুষের ব্রেইন থেকে একটা রস আল্লাহর হুকুমে বের হয় যার নাম মিঠালোনিটস হরমোন। এই হরমোনটাই চুলগুলি কালো রাখার জন্য দায়ী, চুলকে কালো রাখে আল্লাহর হুকুমে। এই হরমোনটাই দাড়ি কালো রাখে, মোচ কালো রাখে, যৌবন ধরে রাখে। মিঠালোনিটস হরমোন বয়স 35 হয়ে গেলে নারী পুরুষের তখন থেকে কমতে থাকে, আস্তে আস্তে কমতে কমতে 60 বছরে একেবারে হারিয়ে যায়। তখন মানুষ অতি বৃদ্ধ হয়ে আস্তে আস্তে সর্বশক্তিলেস হয়ে যায়। এবার জাপানি বিজ্ঞানীরা ভাবলো এই মিঠালোনিটস কোথায় পাওয়া যাবে, সেইটা খুঁজে বের করতে পারলেই আমাদের যৌবনকে চিরকাল ধরে রাখতে পারবো। 80 বছরে মারা যাব, যুবক থেকে মারা যাব, এবার গ্রিন চির সবুজ অবস্থায় মারা যাব। আল্লাহ তাআলা জাপানি বিজ্ঞানীদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন আসলে কামাল আতাতুর্কের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহ তাআলা সম্ভবত এই কাজ করেছেন যে তোরে প্রতিশোধ আমি নেব। সেই বিজ্ঞানীরা গবেষণা করতে করতে মিঠালোনিটস হরমোন কোনো গোস্তের মধ্যে পায় নাই, মাছের মধ্যে নাই, ফলমূলের মধ্যে অনেক খোঁজাখুঁজি করতে 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 মিঠালোনিটস হরমোনের সন্ধান পেল 2টা ফলের মধ্যে, একটার নাম তিন আর একটার নাম জাইতুন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জাপানি বিজ্ঞানীরা 3 আর জাইতুনের মধ্যে মিঠালোনিটস হরমোন পেয়ে খাওয়া শুরু করলো। দেখলো যে বেশ শরীরে এনার্জি আসতেছে, যৌবন ফিরে আসতেছে, কিন্তু পুরোপুরি এখনো কাজ শুরু হয় নাই, পুরোপুরি ফল লাভ হচ্ছে না। তখন পাল্টা আরেকবার গবেষণা করলো যে নিশ্চয় 3 কয়টা জাইতুন কয়টা খাইতে হবে, একটা মাত্রা আছে, সেই মাত্রা বের করতে পারলে কমপ্লিট উপকার পাওয়া যাবে। গবেষণা করে করে বের করলো যে 3 দিতে হবে 1 মাত্রা। ডুমুর চেনেন? যজ্ঞ ডুমুর পুকুর পাড়ে জঙ্গলে বাংলার আনাচে কানাচে কোনো অভাব নাই। এটা কাঁচা অবস্থায় ফাটালে সাদা দুধের মতো বের হয়, আর পাকলে লালচে হয়, ফাটাইলে পোকা বের হয় ভিতর থেকে। এবার তো চিনেছেন মনে হয়, আঙ্গুরের থোপার মতো হয়, তাই না? এই মহামূল্যবান সম্পদ, চিনলে জরি, না চিনলে বনের করি বলে না? তো এই মহামূল্যবান রত্ন, এইটা কোরআনে আছে 3, এটাকে 3 বলে, যজ্ঞ ডুমুর কবিরাজের ভাষায় এইটা 3। তো জাপানিজ বিজ্ঞানীরা খুঁজে পেলেন যে 3 খাইতে হবে 1টা, জাইতুন খাইতে হবে 60টা। অলিভ, যে কোনো স্বপ্ন আগুরা ডিপার্টমেন্টাল স্টোরে গেলে এখন জাইতুনও পাওয়া যায়। অলিভ জাস্ট জলপাই না, জলপাই অনুবাদ করে, কিন্তু জলপাই তো টক, আর এটা একটু অন্য টাইপের, জামের মতো ছোট ছোট হয়। তো জাইতুন 60টা, 3 একটা যদি নিয়মিত কেউ খায় 80, 90, 100 বছর বাঁচলেও জোয়ান থাকবে, যুবক থাকবে সে। এই তথ্য পাওয়ার পরে জাপানিরা ডক্টর তহা ইব্রাহিম, সৌদি আরবের বড় সাইন্টিফিক আলেমরা সবাই সাইন্টিফিক হয় না, কিছু আলেম আছে শুধুই এলেম কালাম পুরানো ধাঁচে চর্চা করে, আর কিছু আলেমরা পুরানো ধাঁচও জানে, আবার নিত্য নতুন সাইন্টিফিক আবিষ্কারগুলিও জানে। এইরকম একজন হলেন ডক্টর তহা ইব্রাহিম। জাপানিজ বিজ্ঞানীরা ওনাকে চিঠি লিখলো যে আমরা তো
সারা ওয়ার্ল্ডে আলোড়ন সৃষ্টি করার মতো একটা ইনফরমেশন লাভ করেছি। এই তুমি দেখো আল কোরআনে এই তথ্য আছে কিনা। কারণ আমরা জানি কোরআনের সমস্ত সায়েন্টিফিক টার্ম খুঁজে পাওয়া যায়, এটা দেখো তো আছে কিনা। তাহলে আমাদের বিশ্বাস আরো স্থায়ী হবে, মজবুত হবে। তোহা ইব্রাহিম সাহেব তো গবেষণা এক লাইন পড়িয়েই উনি পড়ি বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, পড়ার আগে বুঝে গেলেন যে কোরআনে আছে। আল্লাহু আকবার। তিন আজ-জাইতুন এক আয়াতের মধ্যেই আল্লাহ বলে দিয়েছেন। এবং এটা যে মানুষের যৌবন, সৌন্দর্য, কান্তি, জ্যোতি ধরে রাখবে, এইটাও ওই সূরার মধ্যে বলা আছে। তিন জাইতুনের কসম করে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে সবচেয়ে সুন্দর গঠনে গাঠনে, যোগ্যতায় বিশেষণে আমি সৃষ্টি করেছি। তার মানে এই সবচেয়ে সুন্দর কাঠামো যৌবন ধরে রাখতে যদি চাও, তাহলে যেই জিনিসের কসম করে এই সৌন্দর্যের কথা আমি জানিয়েছি ওই জিনিস খাও। সেই জিনিস কি? ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন। তোহা ইব্রাহিম এবার গবেষণা শুরু করলেন যে মাত্রাটা কোরআনে আছে কিনা। ডুমুর একটা, জাইতুন 7টা, এটা এইভাবে কোরআনে আছে কিনা। সারা কোরআন তো এক সেকেন্ডে বুঝে গেলেন তিন একবার, এক মাত্রা। এটা তিন কোরআনে আর আসে না, একবারে আছে। তার জাইতুন কয়বার আছে দেখি। খুঁজতে খুঁজতে জাইতুন নামে দেখলেন 6 বার পেলেন। একবারের শর্ট আছে। সূরা মুমিনুন পড়ে দেখলেন, সূরা মুমিনের মধ্যে ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা, একটা অলিভ অয়েলের গাছ যেটা সিনাই পর্বতে উৎপন্ন হয়। আল্লাহ তাআলা 6 বার জাইতুন নামে আরেকবার জাইতুনের গাছের কথা উল্লেখ করে 7 সংখ্যা পূরণ করে রাখলেন। সুবহানাল্লাহ। তোহা ইব্রাহিম যখন এটা লিখলেন, জাপানিজ বিজ্ঞানীদের কাছে, হ্যাঁ তোমাদের এই গবেষণা পারফেক্ট, কারণ আল কোরআন এটাকে অ্যাটেস্টেশন করেছে, সত্যায়ন করেছে। ঠিক 1 বার আর 7 বার, 3-এর 1 মাত্রা, জাইতুনের 7 মাত্রা হুবহু কোরআনে আছে। এই তথ্য পাওয়ার সাথে সাথে জাপানিজ বিজ্ঞানীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কলেমা পড়ে ইসলাম কবুল করেছেন যে হ্যাঁ এটা সত্য, এটা আল্লাহ ছাড়া কারো জানার কথা না। আমাদের আগে কেউ এই গবেষণাই করে নাই, এটা কল্পনাও করে নাই। 1400 বছর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কোরআনে এটা তাহলে কে জানালো? একমাত্র ক্রিয়েটর যিনি, সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যিনি, তিনি ছাড়া কারো পক্ষে এটা সম্ভব নয়। এখন সারা ওয়ার্ল্ডে 3 জাইতুন ব্যবহার চলছে। কোরআনের জয়, আল্লাহু আকবার। মুসলমানের বাচ্চা, ইহুদির বাচ্চা, এর মা ছিল ইহুদি, কামাল আতাতুর্ক, বুঝেন না? তার জয় দেখে মানুষ হাসতো, আনন্দ করত, দোয়া করত। যেদিন সে ঘোষণা করলো না ইসলাম বাদ, সেদিন সবাই তারে গজব দিছে, লানত দিছে। মুসলিম জাহান কত শত কোটি মানুষ চোখের পানি ফেলছে সেদিন ইসলামী সেই তুর্কি বিশ্ব খেলাফতের জন্য। ও ভাইরা, তো মুসলমান জাতীয় এক, রাষ্ট্র এক, আল্লাহ এক, রাসূলও এক, তার কোরআনও এক, আমরা জাতীয় কি এক, কোনো দলাদলি নেই। ঠিক আছে না? যেগুলি আছে এগুলি ইখতিলাফ, ভিন্নতা, কাজের ভিন্নতা। আল্লাহ চেয়েছেন ভিন্ন ভিন্ন হোক। কেউ আমিন জোরে বলুক, কেউ আস্তে বলুক, কেউ বুকে হাত বাঁধুক, কেউ একটু নিচে, কেউ আরো নিচে, কেউ ছাড়িয়ে থাক, বৈচিত্র্য থাকুক, কোনো সমস্যা নাই। যার হাদিস বেশি সহি সে রসের গোল্লা 2টা খাবে, ঠিক না? যার কম সহি সে 1টা খাবে। ইজতাহাদাল হাকিম ফাসাব ফালাহু আজরান, সহিহ বুখারীর হাদিস। কোন মুজতাহিদ গবেষণাকারী গবেষণা করে যদি সহি জিনিসটা ভালোভাবে উদ্ধার করে আনতে পারে, 2 পুরস্কার, 2 রসের গোল্লা, ঠিক না? কিন্তু সে যদি ভুলও করে, সহিটা খুঁজে না পায়, জয়ীফটা খুঁজি বাইর করে আমল করে, সেও 1 রসের গোল্লা খাবে, সেও 1 আজর পাবে, 1 সওয়াব পাবে।
যেই লোক সহিটা বের করতে পেরেছে সে 2 সওয়াব পাবে। 1 সওয়াব হলো তার কষ্টের, গবেষণার কষ্টের কারণে, আরেক সওয়াব হলো সঠিকটা উদ্ধার করার কারণে। আর যেই লোক 1 সওয়াব পাবে সে যে কষ্ট করেছে বেচারা, কত গবেষণা করে তার বুদ্ধি অদ্দূর কুলিয়েছে, তদ্দূর সে আমল করেছে, ওই কষ্টটাও আল্লাহ তাআলা বাতিল করে দেবেন না, তাকে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এই জন্য আজকের মুসলমান আমরা বহু টুকরা হয়ে গেছি, 73 টুকরা। ইসনাতানে ওয়া সাবুনা ফিন্নার, দলাদলিওয়ালারা জাহান্নামে যাবে আগে, ইনশাআল্লাহ জান্নাতেও যাবে, কিন্তু বহুদিন পরে অনেক পোড়াইয়া কয়লা বানাইয়া তারপরে উদ্ধার করবে। কারণ উম্মতে মুহাম্মদ তো যতই মাজার পূজারি হোক আর কবর পূজারি হোক, বুঝেন না, এরপরে তাবিজ তোমারওয়ালা হোক, শিরকি আকবরওয়ালা হোক, বুঝের ভুল মনে করছে মাজারে সেজদা করলে বুঝি জান্নাত পাবো। বাংলাদেশে যত মানুষ কবর পূজা করে সব কিন্তু জান্নাত পাওয়ার আশাই করে, বুঝেন না। নিয়ত ভালো, আমলটা গলত। নিয়ত ভালো, আমল গলত। নিয়তটা কি ভালো, নিয়ত ভালোর কারণে উম্মতে মুহাম্মাদিয়া থেকে একেবারে কাটাপ হয় নাই। 73 দল যারা হয়েছে তাদেরকে নবীজি বলেছেন অতাফতারিকু উম্মতি, আমার উম্মত ভাগ হবে। ভাগের পরেও আমার উম্মত বলে ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। এই জন্য 73 দলের কোন দলকে আপনি কাফের বলে খারিজ করতে পারবেন না। এরা উম্মত, কিন্তু সাজা পাইয়া তারপরে জান্নাত পাইব। আর যারা উম্মতের ঐক্যে বিশ্বাসী, ইউনিটিতে বিশ্বাসী, আমরা এক উম্মাহ এই চেতনায় বিশ্বাসী, তারা ফার্স্টেই, শুরুতেই তারা জান্নাতে চলে যাবে। আমরা কারা প্রথমে জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। ও ভাইরা, ইমাম মাহদির অপেক্ষায় আছি। অপেক্ষায় থাকার অর্থ কি? রাস্তার কিনারে চেয়ার লইয়া বসে আছি, উনি কখন যাইবে এখান দিয়ে, এইটা কিয়ামতের অপেক্ষায় আছি। অপেক্ষা মানে কি? দূরবীন লইয়া বসে আছি কোনখান দিয়ে কিয়ামত আসতেছে, এইটারে অপেক্ষা কয় না। বাংলাদেশে আপনারা বলেন মেহমান আসবে, আজকে মেহমান আসার কথা 12টায়, সবাই অপেক্ষায় আছি, পুরুষরা অপেক্ষায় আছে, মহিলারাও অপেক্ষায় আছে। অপেক্ষা মানে কি? সব রেডি, পোলাও, কোরমা, কালিয়া, কোফতা, যা ডাল, তারপরে পায়েস, ডিম, দুধ সব রেডি করে অপেক্ষায় আছে, ঠিক না? অপেক্ষা করার মানে হলো সব প্রস্তুত করে তারপরে সময় গুনতে থাকা। ইমাম মাহদী আসবেন, বিশ্ব খেলা বা কায়েম হবে। অপেক্ষা আছে মানে কি? আগ থেকে ঐক্যবদ্ধ হয়ে আছে, খালি যেদিন শুনবো উনি আসছে সেদিন দৌড়, ঠিক না? আর কোনো দেরি নাই, এটার নাম অপেক্ষা। এই জন্য বলতেছি, এই জন্য বলছি আফাল্লাহু আম্মা সালাফ, অতীতে আমরা অনেকে অনেক দল করেছি, আল্লাহ মাফ করে দেবেন। আমাদের নিয়ত ভালো ছিল, ঠিক নয় কি? যারাই দল করেছেন, মুসলিম বড় বড় ওলামারাও অনেক দল বানাইছেন ভালোর জন্য, ঠিক না? মুসলিমদের দুঃখ দুর্দশা দেখে সইতে না ফেরে মনে করেছেন যে একটা দল তৈরি করিয়া পারি, দেখি কিছু করতে পারি কিনা, ঠিক না? এই নেক নিয়তের কারণে তারা এগুলি করেছিল, তারা ওইটা সওয়াব পাবে, সওয়াব পাবে। কিন্তু বর্তমানে আর কোন দলের কোনো দরকার নাই, দরকার ফুরিয়ে গেছে। এখন দরকার হলো উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। কেন দরকার নাই বলছি? সহিহ মুসলিমের একটি হাদিস, আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াসিরুন নাসু ইলা ফুসতাতাইন ফুসতাতি ঈমানিন লা নিফাকা ফি। ফিতনা ফাসাদে জর্জরিত হতে হতে, মার খেতে খেতে, পিষ্ট হতে হতে মুসলমানরা সমান 2 ভাগ হয়ে যাবে। এক ভাগ হয়ে যাবে পাক্কা মুমিন, লা নিফাকা ফি, এদের মধ্যে মুনাফিকির কিছুই থাকবে না, খাঁটি মুমিন হয়ে যাবে। তাহলে আর দলের দরকার কি? পাক্কা মুমিন তো একদল, আলহামদুলিল্লাহ এখন
আমি বাংলার জমিনে দেখি টেকনাফ থেকে তেতুলিয়া, আলহামদুলিল্লাহ শহীদিন বুঝবার মতো কোটি তরুণ বাংলাদেশে এখন আছে, আছে না? এই যে যে বাচ্চা কোরআন পড়লো, শফিক সাহেবের ছেলে, ওর নাম কি না, আহমদ বিন শফিক, আমার স্কুলের ছাত্র, স্কুলের ছাত্র। এদের কেরাত শুনলে আরবদের বড় কারীরা এসে চোখের পানি ফেলে যে এই বাংলাদেশে এই কেরাত, এইটা তো আমরা আরব জাহানের শিশুদের কেরাত দেখতেছি, এরা বাংলাভাষী বাচ্চা, এদের এই কেরাত, চোখের পানি ফেলে। এই ছেলেটা তো আমার ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র, বুঝেন না? আলহামদুলিল্লাহ স্কুলে কি তৈরি হচ্ছে। তাহলে ইমাম মাহদি যে এসে গেলেন, আর কোনো দেরি আসেনি কোন? স্কুলের যখন ইয়ে হাল হয়, মাদ্রাসা কা কেয়া হাল। স্কুলের যখন এই প্রোডাক্ট, তাহলে মাদ্রাসা কি করতেছে এবার বুঝেন, ঠিক না? আলহামদুলিল্লাহ ইংলিশ মিডিয়াম স্কুল, ও ইনশাল্লাহ প্রতিযোগিতায় আশা করি বড় একটা পুরস্কার পাবে ইনশাল্লাহ। জানবেন, শফিক ভাই আপনাদেরকে জানাবে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন একটা স্টার বানাই দেন, মুসলিম জাহানের তারকা বানাই দেন, এলাকার তারকা বানিয়ে দেন। ও ভাইরা, এইটা গেল মুসলিমদের ঐক্য। ঐক্য না হলে আমাদের পরিণতিতে জাহান্নাম আসবে, জাহান্নামে ছ্যাঁকা খাইতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা সবাই ভাই ভাই, আহলে হাদিস হানাফি কি ভাই ভাই, আহলে হাদিস হানাফি ভাই ভাই, মোদের মাঝে কোনো বিভেদ নাই, ঠিক আছে? এখন আর কোনো দলাদলি দরকার নাই ইনশাল্লাহ। আমি তো হানাফি মৌলবি, কি মৌলবি? আমি হানাফি মৌলবি, বাবা হানাফি, দাদা হানাফি, নানা হানাফি, শুধু হানাফি না, হানাফিদের ওস্তাদ, 300 বছর থেকে ওস্তাদি করি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো দেখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি বলে সব ক্লিয়ার করে দিয়েছেন, ঠিক না? আসলে মাযহাব শব্দের অর্থ বিগড়ে গেছে, মানুষ ভুল করে ফেলছে। মাযহাব মানে কোরআন হাদিস মানা, মাযহাব মানে কোরআন আর হাদিস মানা। মাযহাবের সব ইমামরা আহলুল কোরআন ওয়াল হাদিস, সবাই তারা আহলুল কোরআন আহলুল হাদিস, কোরআন ওয়ালা হাদিস ওয়ালা। আমি নিজেকে কোনো মাযহাবী, কোনো দলীয়, কোনো তরিকত, এগুলির কোনো পরিচয় আমি দেই না। পরিচয় একটাই, মুসলিম। আমাদের সবার জাতীয় পরিচয় কি? ও ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে সুন্দর কথা আর কার, যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে আর বলে আমি একজন মুসলিম। আল্লাহু আকবার। নিউজিল্যান্ডের মসজিদে যেই খ্রিস্টান টারান্ট, যেই খুনি সন্ত্রাসী জঙ্গি নমাজরত অবস্থায় 50 জন মুসলমানকে গুলি করে মেরেছে, সে কি হানাফি মেরেছে না আহলে হাদিস মেরেছে? সে কি মারার জন্য আসছিল? হানাফি মারার জন্য না আহলে হাদিস মারার জন্য না সালাফি মারার জন্য, হ্যাঁ, না আওয়ামী লীগ না বিএনপি মারার জন্য? কি মারার জন্য আসছে? মুসলিম। বেঈমানরা জানে এই মুসলিমরা এক জাত, কিন্তু আজকের আমরা মুসলিমরা জানি না আমরা যে এক জাত। কি পরিতাপ, কি আফসোস, কি দুঃখের বিষয়। সাদ্দামকে যখন মেরেছিল, সারা ওয়ার্ল্ডের সবাইকে নিয়ে এসে বুশ মেরেছিল। বুশ, সাদ্দাম মানে বাথ পার্টির একজনকে মারতেছে, এটা না।